বাংলাদেশে অত্যাচারিত হিন্দুরা আসতে চাইছে ভারতে। কাঁটাতারের ওপারে হাজার হাজার হিন্দু জল বৃষ্টি উপেক্ষা করে করছে অপেক্ষা। এই দৃশ্যই ধরা পড়ছে বিভিন্ন সীমান্ত এলাকায়। শুক্রবার কোচবিহার জেলার শীতলকুচি সীমান্ত এলাকার নদীর ওপারের হাজার হাজার বাংলাদেশি নাগরিককে জমায়েত হতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওপারের ওই জেলার নাম লালমনিরহাট। অশান্ত বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর এখন অত্যাচার হচ্ছে, তাই ভিটেমাটি ছেড়ে হিন্দুরা পালিয়ে এখন ভারতে আসার চেষ্টা করছে। তাদের হাতে নেই কোনো সম্পত্তি, শুধুমাত্র প্রাণটুকু নিয়ে ভারতে এসে বসবাস করতে চাইছেন তারা। এদিকে বিএসএফ তাদের দিকে সজাগ দৃষ্টি রেখেছে। ভারত সরকার এখনও বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের অনুমতি দেয়নি বলে খবর, কিন্তু এতেও ভারতে আসার জন্য অপেক্ষমান বাংলাদেশিদের সংখ্যা কমছে না। খুবই কষ্ট করে জল বৃষ্টিকে উপেক্ষা করে ভারতীয় সীমান্তে দাঁড়িয়ে আছেন তারা। ভারত সরকার তাদেরকে প্রবেশের অনুমতি দিলেই তারা এদেশে প্রবেশ করবেন। এদিকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু, খ্রিস্টান প্রভৃতি সম্প্রদায়ের মানুষ কতটা সুরক্ষিত আছেন তা দেখতে ইতিমধ্যেই ভারতের স্বরাষ্ট্র দপ্তর একটি কমিটি গঠন করেছে। শনিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই বিষয়টি দেশবাসীকে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা যাচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার বিষয় খতিয়ে দেখতে এই কমিটি করা হয়েছে। কেমন আছেন ও দেশে বসবাসকারী ভারতীয়রা সেটাও নজরে রাখতে বিশেষ এই কমিটি, এমনটাই জানা যাচ্ছে সেই সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে। উল্লেখ্য, 5ই আগস্ট বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ফেলে দেন আন্দোলনকারীরা। পালিয়ে প্রাণ বাঁচান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন হতেই দেশ জুড়ে অরাজকতা শুরু হয়ে যায়। সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার নেমে আসে। হাসিনার পুত্র সঞ্জীব ওয়াজেদ জয় সে সময় আমেরিকায় ছিলেন। তিনি দাবি করেন, হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেননি, তিনি সেই সময় পাননি। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা ছিল শেখ হাসিনার, কিন্তু বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর আবাসের দিকে চলে আসতে শুরু করে, তাই সে সময় পাননি শেখ হাসিনা। পুত্র সঞ্জীব ওয়াজেদ জয়ের দাবি অনুসারে শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। অন্যদিকে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান দাবি করেন, প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। এরপরই বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যস্থতায় একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। হাসিনা পুত্র জয়ের দাবি অনুসারে আইএফআই বাংলাদেশে পরিকল্পনা মাফিক করে অশান্তি বাঁধিয়েছে। এই মুহূর্তে বাংলাদেশে হিন্দুদের ওপর চরম অত্যাচার করা হচ্ছে বলে বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে। হাজার হাজার সংখ্যালঘু হিন্দু ভারতীয় সীমান্তে এসে ভারতে আশ্রয় চাইছে। এই পরিস্থিতিতে বিএসএফ সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে, কিন্তু বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের অপেক্ষায় কাটাচ্ছেন তারা।